ডক্টর ইউনূস এবং এনসিপির যেই সব নেতৃবৃন্দ আছেন তারা বাংলাদেশটাকে নিয়ে কি চাচ্ছেন বা কি হতে চাচ্ছে তা কিন্তু এখন অদৃশ্যমান। বিশেষ করে লক্ষ্য করে দেখেছি যে বিভিন্ন সময় যে এনসিপি যে ধরনের আচরণ করছে বা যেভাবে তারা মুভমেন্ট করছে সেটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে যে এটা সরকারি দল কিংবা ডক্টর ইউনূস এবং সরকারের যারা রয়েছেন তাদের পৃষ্ঠপোষকতায় এভাবে চলাফেরা করছেন কিংবা তারা একটি অনিবন্ধিত দল হয়েও যেভাবে রাজনৈতিক মুভমেন্ট করছেন এবং প্রশাসন থেকে শুরু করে যেভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারি যে এটা সরাসরি সরকারের টোটালি সাপোর্ট হচ্ছে। তারই প্রেক্ষাপটে আমি যদি বলতে চাই, আজকে আমি যেটা দেখেছি যে নেত্রকোনায় একটি প্রোগ্রাম ছিল এনসিপি। নেত্রকোনার প্রোগ্রামটা শেষ করে যখন আবার বিকেলে ছিল শেরপুর জেলায় যখন প্রোগ্রামে যায়, একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে নেত্রকোনা থেকে শেরপুর পর্যন্ত আসতে যেগুলো বাজার রয়েছে প্রত্যেকটা বাজারে পুলিশ প্রোটোকল ছিল এবং প্রত্যেকটা বাজারে একটি নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা ছিল। অ্যাকচুয়ালি একটা অনিবন্ধিত দল, যে দলটির সৃষ্টি হয়েছে এই 5 আগস্টের পর, যার এখন পর্যন্ত নিবন্ধন হয়নি, এখন পর্যন্ত অনেক জেলায় যেই দলটির কোনো কমিটি নেই, সেই দলটিকে এভাবে প্রশাসনিকভাবে সাপোর্ট দিচ্ছে। তার এই দৃশ্যপটে যদি আমি বলতে চাই যে আপনাদেরকে যে আমি দেখাচ্ছি, আমার পাশে দেখেন যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা হলো আমার এলাকায় ফুলপুরের ঘটনা। যে বাস স্ট্যান্ড থেকে যখন তারা মোড় নিয়ে শেরপুর জেলায় যায় তখন দেখেন যে পুলিশ প্রোটোকলটা আসলেই এটা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক ক্ষেত্রে তা কিন্তু হচ্ছে না। আমরা লক্ষ্য করে দেখেছি যে এই যে একটা ব্যাপার, যে এমন একটা ব্যাপার ঘটছে জাতীয় পার্টির সাথে, আমরা লক্ষ্য করে দেখেছি যে জাতীয় পার্টি কিন্তু একটি নিবন্ধিত দল এবং এই দলটির সোনালী অতীত রয়েছেন। এই দলটি দীর্ঘ 10 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। রাষ্ট্র ক্ষমতায় এই দেশের উন্নয়নের কাঠামো সহ শুরু করে রাষ্ট্রধর্ম ইসলাম থেকে শুরু করে নানান ধরনের উন্নয়নমূলক কাজে লিপ্ত ছিল এই দলটি এবং এই দলটির অনেক সুনাম রয়েছে। তারপরে এই দলটিকে 5 আগস্টের পর থেকে দেখা গেছে যে বিভিন্ন সময় একটি ইফতার পার্টি পর্যন্ত করতে দেওয়া হয় নাই, বিভিন্ন সময় আক্রমণের শিকার হয়েছে। অথচ এর প্রেক্ষাপটে যদি আমরা বিপরীত একটি সাইড দেখতে চাই, যেটা হলো এনসিপি, সেই এনসিপিকে এভাবে পুলিশ প্রোটোকল দেওয়া হচ্ছে, যেই সাপোর্ট দেওয়া হচ্ছে, এটা আপনাদের দৃষ্টিতে কেমন মনে হয়? আমার দৃষ্টিতে মনে হয় যে তারা একটি কিংস পার্টি হতে যাচ্ছে এবং কিংস পার্টির আচরণ করছে। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করে দেখি যে এই দলটি মুখে কিন্তু বলে যে তারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না। অপরদিকে আমরা যদি লক্ষ্য করি যে কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে তারা একটা মহিলার কাছ থেকে ব্যবসায়িক সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রায় 48 লক্ষ টাকা নিয়েছে। গতকালকেও একটি এরকম একটি ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগের একজন এমপি ছিল, সাবেক এমপি, সেই এমপির মহিলা এমপির বাসায় যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের যে আহ্বায়ক রয়েছেন তিনি 1 কোটি টাকা চাঁদা দাবি করেছেন এবং প্রথম ধাপে 10 লক্ষ টাকা নেওয়ার পর আবার দ্বিতীয় ধাপে যখন যায় তখন পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন। তাতেই বোঝা যায় যে এই যে এনসিপি, যারা আওয়ামী লীগ থেকে আসা ছাত্রলীগ করা নেতৃবৃন্দ, তারা মুখে এক কথা বলছেন এবং কাজে কর্মে আলাদা আরেকটি কাজ করছেন এবং তারা একটি অনিবন্ধিত দল হয়েও যেভাবে অর্থ ইনভেস্ট করছেন, যেভাবে তারা পুলিশ প্রোটোকল নিয়ে গাড়ির বহরের পর বহর নিয়ে প্রোগ্রাম করছেন এবং মঞ্চ করছেন, এই টাকার উৎস কোথায়? এভাবে যদি চলতে থাকে এবং ইউনূস সরকার যদি এভাবে এনসিপিকে সমর্থন দিতে থাকে, তাহলে আমার দৃষ্টিতে, আমার এই রাজনৈতিক বিশ্লেষণে মনে হয় যে আগামীতে আওয়ামী লীগ যে 15 বছর যে ধরনের স্বৈরাচারী আচরণ করেছে তার চেয়ে বেশি আচরণ এখন হচ্ছে এবং প্রচুর পরিমাণে মামলা বাণিজ্য হচ্ছে, প্রচুর পরিমাণে চাঁদাবাজি হচ্ছে, প্রচুর পরিমাণে তারা দুর্নীতি করছে, যা এখন অদৃশ্যমান। মাঝে মাঝে টুকটাক কিছু মিডিয়াতে আসছে। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশটি একটি সময় ধ্বংসলীলায় পরিণত হবে এবং আগামীতে যদি নির্বাচনটাকে ইউনূস সরকার না দিয়ে এভাবে এনসিপিকে গভর্নমেন্ট সহযোগিতা করতে থাকে এবং প্রশাসনিকভাবে এত সাপোর্ট দিতে থাকে, তাহলে আমরা ধরেই নিতে পারি যে আরেকটি জুলাই আন্দোলনের মতন আন্দোলন হতে পারে। কিংবা যদি এভাবেই সমর্থন দিতে থাকে এনসিপিকে, তাহলে রাষ্ট্রটা একটা
ভঙ্গপর একটি মানে এমন একটি দুর্নীতিগ্রস্ত অর্থশূন্য রাষ্ট্র হতে পরিণত হবে, যা আগামীতে এটা যখনই নির্বাচন হোক, আসার পরে কোনো দল ক্ষমতায় আসলে সেটাকে রিকভার করা খুবই কঠিন হবে। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।